আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রামের ভাই বোনদের পরিস্থিতি দেখে বা চট্টগ্রাম সহ তার আশেপাশের এলাকার বন্যার পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগছে, খুবই দুশ্চিন্তা হচ্ছে। আল্লাহ তার নিজ গুণে, তার নিজ ক্ষমতা বলে তাদের সবাইকে হেফাজত করুক, এটাই আমরা দোয়া করি। এবং চট্টগ্রামবাসীদের মনোবল যেন আল্লাহ আরও বৃদ্ধি করে দেয়। আর আমরা যে যার যার অবস্থান থেকে সকলে যেন ছুটে আসি, একে অপরে যেন সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। কেননা এই সাহায্য কোনো গরিব মিসকিনদের জন্য নয়, এটা হচ্ছে মানবতার জন্য। আজকে তারা বন্যার পানিতে প্লাবিত, কালকে আপনি আর আমি যে হব না তার কোনো গ্যারান্টি নেই। কেননা এর আগেও যখন ইন্ডিয়া থেকে ছুটে আসা পানি নোয়াখালী ফেনী সহ সব যখন ডুবিয়ে দিয়েছিল, কুমিল্লা সহ, তখন সবাই দেখেছে, পুরো দুনিয়া দেখেছে যে মানুষের দুর্ভোগ কেমন হয় বা মানুষ কেমন কষ্ট করেছিল। আর তার ভিতরে পুরো বাংলাদেশের মানুষজন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল একে অপরের সহযোগিতা করার জন্য, তো আল্লাহ পাকের অশেষ নিয়ামত সেটাও এই বাংলাদেশের মানুষ কেটে উঠেছে। তো এখন যেহেতু চট্টগ্রাম এলাকা একটু নিচু এলাকা, সেখানকার মানুষ আসলে তারা অভাবী নয়। সেখানে গার্মেন্টস কলকারখানা থেকে শুরু করে আমাদের কাজের মূল অনেক রকমের মেল ফ্যাক্টরি ওইখানে অবস্থিত। চট্টগ্রামের মানুষদের তাদের অতিথিপরায়ণতা অনেক বড়, অনেক বেশি। তো আজকে ওইগুলো আসলে মূল মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে এটা তো কোনো মানুষ করে নাই, আল্লাহর হুকুম মতে হচ্ছে। হয়তো আল্লাহ ভালো জানে এখানে হয়তো কোনো মঙ্গল নিহিত আছে, এখানে হয়তো কোনো আল্লাহর কোনো কুদরত নিহিত আছে। তো তারপরও যেহেতু এই অনাবৃষ্টির কারণে প্রাণী বন্দী হয়ে মানুষ বিভিন্ন কষ্টে জীবনযাপন করছে। আমরা বর্তমানে হয়তো দেশে নাই, কিন্তু আমাদের ভাই ব্রাদার বন্ধুবান্ধব সহ সহপাঠী এবং দেশের মান্যগণ্য অনেক বিত্তশালী লোক দেশে অবস্থান করছে। তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মানবতার দিকে তাকিয়ে মানুষদের পাশে দাঁড়ান, চট্টগ্রামের মানুষদের সহযোগিতা করুন এবং তাদের পাশে গিয়ে দাঁড়ান। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন ওই চট্টগ্রাম সহ বাংলাদেশের যেই যেই জায়গাগুলোতে বন্যার পানি প্লাবিত হয়েছে, মানুষ কষ্ট করছে, সবাইকে যেন আল্লাহ নিজ শক্তি বলে, নিজ গুণ বলে হেফাজত করে, সেটাই আমরা দোয়া করব। আর সবাই যদি এক থাকে, একে অপরের কাছে গিয়ে দাঁড়ায়, তাহলে আশা করি এই কষ্ট কিছুটা হলেও লাঘব পাবে। আসলে আমরা তো প্রবাসে থাকি, আমরা প্রবাসীরা শুধু এই বন্যা যে তা নয়, আমরা এমন অভাগা, আমাদের যে গর্ভধারণী জনম দুঃখিনী মা বাবা তারা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, হয়তো এমনও সময় আছে আমার মতো এরকম অনেক প্রবাসী, যেমন আমি আমার মাকে দেখি নাই। আমি প্রবাসে থাকা অবস্থায় আমার মা মারা গিয়েছিল। তো এমন আমরা যারা প্রবাসী, আমরা এমন অভাগা, আমরা অনেক কিছু করার বা সমর্থ থাকলেও আর অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমরা সেটা হয়তো করে উঠতে পারি না। কেননা আমরা তো অন্যের গোলামি করি। তো প্রবাস মানে একটা জেলখানা, এই জেলখানা থেকে আমরা দেশের মানুষের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। তো আমরা সর্বক্ষণিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সবার মনোবল যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়। আর খুব দ্রুতই যেন পানিগুলো সরে গিয়ে সবাই সবার নিজ অবস্থানে, নিজ বাসস্থানে বাস করতে পারে সহজ সরলভাবে, বা নিজের জীবনযাপন করতে পারে। তো আল্লাহ যেন সেই ব্যবস্থাটুকু করে দেয়। আর যারা দেশের বিত্তশালী আছেন, তারা সবাই তাদের প্রতি সুদৃষ্টি দিলে হয়তো তাদের পথ চলাটা আর একটু সহজ হয়ে যাবে। কেননা চট্টগ্রামের মানুষও অভাবী নয়। তারা অভাবের তাড়নায় যে আপনি তাকে সাহায্য করবেন বা তারা সাহায্য চাইছে তা কিন্তু নয়। চট্টগ্রামের মানুষও খুব অতিথিপরায়ণ। তারাও, আর চট্টগ্রামে কর্মসংস্থানের মূল চট্টগ্রামেই আছে। সেটা হচ্ছে মেইল কারখানা হতে শুরু করে বিভিন্ন রকমের কর্মসংস্থান চট্টগ্রামে অবস্থিত। আর চট্টগ্রামের মানুষগুলো খুবই অমায়িক। শুধু চট্টগ্রাম না, দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ প্রত্যেকেই ভালো মন্দে মিলেজুলে থাকে। তবে তারা
তাদের আন্তরিকতা অনেক বেশি। তো আমরাও নিজেরাও আসলে আতঙ্কিত, কেননা ওই দিকের পানিগুলো যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আমাদের নোয়াখালী থেকে শুরু করে, আমিও নোয়াখালীর, শুরু করে চতুর্দিকে পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এখন সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে যে কখন আবার কী দুর্ঘটনা ঘটে যায়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন করবেন, সবার মনোবল বৃদ্ধি করবেন এবং যে যার যার মতো করে সবাইকে সহযোগিতা করেন। সবার আন্তরিকতা ভালোবাসা পেলে একজন মানুষ দুশ্চিন্তা থেকে মুক্তি হতে পারে। আল্লাহ পাক আমি সহ বা যারা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় ক্ষতিগ্রস্ত বা বিভিন্নভাবে কষ্ট করছে, আল্লাহ সবার কষ্টকে লাঘব করুক, সবার ক্ষতিগুলো পূরণ করার তৌফিক দান করুক। আর সবাই একে অপরের জন্য দোয়া করি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় নদী এবং পানিবন্দী যারা আছে সকলকে আল্লাহ নিজ গুণে হেফাজত করুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।